السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. মেঘ ময়ূরী পশ্চিমেতে যেও আমার সালাম নবীর দেশে দিও। রওজা জিয়ারতের আশায় রওজা জিয়ারতের আশায় কাঁদে অন্তর। যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিআনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আমরা সর্বপ্রথম প্রতিবারের ন্যায় শুকরিয়া আদায় করছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যেই মহান মালিক আসমান জমিন কুল কায়নাতের, সেই মহান মালিক আকবার, যিনি সবচাইতে বড়, সেই আল্লাহ আমাদের মতো ক্ষুদ্র নালায়েক গুনাহগার বান্দাদেরকে মহব্বত করে ভালোবেসে তার ঘরে আসার বসার তৌফিক দান করলেন। সম্মানিত পবিত্র জুমাবার দিনে আমরা খুশি হয়ে আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, মন থেকে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই মহান মালিকের, যিনি সমস্ত কুল কায়নাতের মালিক। সেই মহান মালিক আমাদের কাছে পাঠিয়েছেন মহিমান্বিত পবিত্র কোরআনুল কারীম, যেই কোরআন আমাদের জীবনের দিক নির্দেশনাকারী, জান্নাতের পথ দেখাবে, জাহান্নাম থেকে বাঁচাবে। সেই কোরআন আমাদের জানতে হবে, মানতে হবে। এই কোরআনই আপনার কবরের আলো হবে, কোরআনই জীবনের জন্য পথ প্রদর্শক হবে। সেই কোরআনের তাফসীর আমরা শুনবো।
ধারাবাহিকভাবে আমরা কম বেশি চেষ্টা করব, আল্লাহ যতদিন আমাদেরকে রাখে দুনিয়াতে তার কোরআনের কথা বোঝার চেষ্টা করব। 30 নম্বর পারার প্রথম সূরা থেকে আমরা শুনি। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক চাই যেন আল্লাহ তাআলা এমন কিছু কথা আমরা শুনতে পারি যেটি আমাদের জীবনে নাজাতের উসিলা হয়ে যেতে পারে। সূরাতুন নাবা কুরআনুল কারীমের ধারাবাহিক সিরিয়াল নাম্বার অনুযায়ী 78 নম্বর সূরা, 30 নম্বর পারার প্রথম সূরা। এই সূরা নাবা এটি মক্কায় অবতীর্ণ হয়েছে। 40টা আয়াত আছে। আমরা প্রথম থেকে যতদূর পারি ধারাবাহিকভাবে আমরা শুনবো ইনশাআল্লাহ। এই নাবা শব্দের অর্থ মহা সংবাদ, বিশাল এক সংবাদ, সাধারণ সংবাদ না, এটা হলো মহা সংবাদ। এই সূরার মূল কিছু বিষয়বস্তু আছে যেই সম্পর্কে আল্লাহ আলোচনা করছে। আর একটা বিষয় আমি বলতে চাই যে 30 নম্বর পারার 34টার মতো সূরা আছে। বেশিরভাগ সূরায় কিয়ামত সম্পর্কে আলোচনা হয়েছে। কাফের মুশরিকদেরকে আল্লাহ তাআলা এই সূরাগুলির মাধ্যমে সতর্ক করছেন। মূল বিষয়বস্তু কিয়ামত এবং পুনরুত্থান, আমাদের যে উঠতে হবে কিয়ামতে, এই সংবাদ আল্লাহ তাআলা বেশিরভাগ বর্ণনা করছেন। এরপরে আল্লাহর সৃষ্টির নিদর্শন, এই সৃষ্টি আল্লাহ কত সুন্দর করিয়া করছে এইটা আপনারা শুনবেন, দেখবেন হৃদয়ে একটা প্রশান্তি লাগবে। আল্লাহ এটা জানাইছেন। জান্নাতীদের পুরস্কার সম্পর্কেও বলছেন, খালি জাহান্নাম কিয়ামত এগুলো বলেন নাই, পাশাপাশি জান্নাতের সুসংবাদ আল্লাহ দিয়েছেন। জাহান্নামের শাস্তিটা বেশি আসছে, এটা আপনারা পাবেন। এবং মানুষের কর্ম, আমরা যা করি এইটার হিসাব আমরা আল্লাহ তাআলার কাছে কী দেবে, সেই কর্মের হিসাব সম্পর্কে বেশিরভাগ আলোচনা আপনারা পাবেন ইনশাআল্লাহ। তো আমরা শুরু করছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চাই। তো এটা আমরা খুতবায় পড়ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এই হলো আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহর অর্থ। আল্লাহ তাআলা শুরু করতেছেন আম্মা ইয়াতাসাআলুন, ওরা কি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতেছে, কথোপকথন তারা করতেছে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করতেছেন আনিন নাবাইল আযীম, সেই বড় সংবাদটা কি যে সম্পর্কে তারা জিজ্ঞাসাবাদ কথোপকথন করতেছে। শুধু তাই না, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যেই ব্যাপারে এরা নানা ধরনের কথা বলে, ঠাট্টা এবং বিদ্রূপ করতেছে। এই মহাসংবাদ, এই সূরার নাম যেটা, এটা এই সূরারই 2 নম্বর আয়াতে আনিন নাবাইল আযীম, এইখান থেকে এই নাবা নামকরণ সূরা। তো এই সূরার মহাসংবাদটা কি? এই মহাসংবাদটা হলো কিয়ামতের সংবাদ, বিচার দিনের সংবাদ, যে আপনাকে উঠতে হবে কিয়ামতের ময়দানে। এই সম্পর্কে তারা কথোপকথন করতেছে। আল্লাহ তো সব কিছুই জানেন, তবুও আল্লাহ জিজ্ঞেস করতেছেন যে তারা কি সম্পর্কে কথা বলতেছে, জিজ্ঞাসাবাদ করতেছে, তাদের কথা কি। কারণ এই মক্কাবাসীরা আল্লাহর কোরআন যখন নাজিল শুরু হলো, তখন তারা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলতেন মৃত্যুর পরে উঠতে হবে, বিচার হবে, তোমাদের সবাইকে উঠানো হবে, এইগুলো তারা এই আখিরাতের কথা, কিয়ামতের কথা এগুলো খুব খেয়াল দিয়ে শুনত এই কাফের মুশরিকরা। এরপরে তারা প্রত্যেক বৈঠক আলোচনা ধরেন, আমরা চার দোকানে যাই, বাজারে যাই, ওরাও ওদের সমাজে যেইখানে যাইতো তারা ওইখানে যাই এইসব বলতো এবং ঠাট্টা বিদ্রূপ করতো। যে শুনছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগে তো লোকটা বড় মানুষ ছিল, কোনোদিন মিথ্যে বলে নাই, এখন কি সব বলা শুরু করছে যে আমরা মারা যাব, আমাদের দেহ মাটির সাথে মিশে যাবে, এই দেহ নাকি এবার আল্লাহ উঠাবে, হাড়গুলো পূরণ হয়ে যাবে, তাদেরকে নাকি আমাদের এইভাবে জীবিত করবে। এরকম কথা কি আগে কোনোদিন শুনছো নাকি? যে একটা মানুষ পচে গেছে, হাড়গুলো মাটির সাথে মিশে গেছে, তার ভিতর নাকি নতুন করে প্রাণ সঞ্চার করবে আল্লাহ। এই সম্পর্কে তারা বিভিন্ন প্রকার কথা বলতো যে এত সুন্দর আকাশ, এইগুলো নাকি ধ্বংস হয়ে যাবে, এই যে চাঁদ, সূর্য, পাহাড়, এগুলো যে ধুলোর মতো উড়ে যাবে, এগুলো কিভাবে সম্ভব? তারা এই নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ, ঠাট্টা বিদ্রূপ কিন্তু তারা করতো, মক্কার মুশরিকরা, কাফেররা। সেই কথা আল্লাহ বলছেন যে তারা এইভাবে ঠাট্টা বিদ্রূপ কিন্তু করতো। কেউ কেউ চিন্তা করতো হইতেও পারে, নাও পারে, বিভিন্ন প্রকার ধারণা তাদের ছিল যে এটা হয়তো স্বপ্নের মতো হইতে পারে, এরকমও চিন্তা তারা করত। বিভিন্ন প্রকার চিন্তা কিন্তু তারা করত। কেউ কেউ একদম পরিষ্কার এইভাবে বলতো, ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লা দাহার, আমাদের এই দুনিয়ার এই জীবন
যেইটা আমরা দুনিয়ায় পার করতেছি এইটাই সব কিছু, মৃত্যুর পরে আমাদের আর কখনোই উঠানো হবে না। আবার তারা সময়কেও তারা দাবি করত, এই সম্পর্কে দায়ী করত সময়কে। তারা কি বলতো, মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লা দাহর। তারা বলতো আমাদের এই দুনিয়ার জীবনটা এইটাই সব কিছু, এইখানেই আমরা মারা যাই, এইখানেই আমরা জীবন লাভ করি, এখানেই আমরা জীবন লাভ করি। এই সময়ের পরিবর্তন যেটা হয় এইটা ছাড়া আর কিছুই নাই, যা কিছু আমাদেরকে ধ্বংস করে। তারা এইভাবে বলতো যে দুনিয়ায় খাই, দুনিয়ায় মরি, দুনিয়ায় মানুষ বাঁচে, এইটাই, মরার পরে কিছু নাই। তারা এইভাবে কিন্তু অস্বীকার করত। তারা এইভাবে বলতো এই হাড়গুলো পচে নষ্ট হয়ে যাওয়ার পর এইগুলো আবার কে জীবিত করবে। তারা এইভাবে তারা বলতো। আল্লাহ রব্বুল আলামিন সেই কথা বলেন, কাল্লা সায়ালামুন। কাল্লা মানে কখনো নয়, সায়ালামুন তারা খুব তাড়াতাড়ি জানতে পারবে। তারা যেই সন্দেহ করত, সংশয় করত, তারা হাসি তামাশা করত যে জীবনেও উঠা লাগবে না, কিয়ামত হবে না, মৃত্যুর পরে জাগাবে না। আল্লাহ এই কথা নাকচ করলেন, কাল্লা কখনো নয়, তোমরা যা বলো সব কিছু মিথ্যা। সায়ালামুন তোমরা খুব তাড়াতাড়ি, অনেক তাড়াতাড়ি তোমরা জানতে পারবে। আল্লাহ আবার বললেন কথাটাকে গুরুত্ব দেওয়ার জন্য, সুম্মা কাল্লা সায়ালামুন। অতঃপর আবার বলি, কাল্লা কখনো নয়, সায়ালামুন তোমরা খুব তাড়াতাড়ি জানতে পারবে। এই যে কিয়ামত সম্পর্কে তোমরা যা কিছু বলো সব কিছু মিথ্যা, এবং তোমাদের যে উঠতে হবে এটা তোমরা খুব তাড়াতাড়ি তোমরা অবশ্যই জানতে পারবে। আল্লাহ তাআলা এই কথা বললেন যে তোমরা যাই করো না কেন তোমাদের সময় খুব তাড়াতাড়ি ফুরিয়ে আসতেছে, শীঘ্রই। এইটা যদি আমি আপনাদেরকে একটু খুলে বোঝাই তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। যেরকম আমরা কুরআনুল কারীম থেকে পাই যে আখিরাতের মাত্র একটা দিন দুনিয়ার 1000 বছরের সমান। দুনিয়ার 1000 বছর সমান সমান মৃত্যুর পরে অথবা পরকালের একটা দিন। তাহলে কত বড় এক একটা দিন। তো এইভাবে যদি পৃথিবী ধরেন, এখন বয়স কত, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে 1500 বছর হয় নাই, এখন চলে 1447 হিজরি সাল, ধরেন 1450 বছর। তাহলে এই 1450 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে যাওয়ার থেকে এই পর্যন্ত ওই আখিরাতের সময় অনুযায়ী 1.5 দিন। এই পৃথিবী যদি 10,000 বছরও থাকে তাহলে আখিরাতের তুলনায় হবে 10 দিন। অথচ কিয়ামত নিকটে আসতেছে, কখন হবে আল্লাহই ভালো জানে। তার মানে 8-10 দিন তো কোনো বিষয় না, 2-4 দিন 5 দিন তো যে কোনো সময় আসি পড়বে আখিরাতের হিসাব। আল্লাহ বললেন যে জানতে পারবে। আর একটা ব্যাখ্যা হলো এই যে দুনিয়াতে আমরা যে বাঁচি 60, 70, 80, 100 বছর, এইটা আখিরাতের তুলনায় 2-3 ঘন্টা মাত্র। একটা হিসাব 2-3 সপ্তাহ আগে সম্ভবত করছিলাম। তো সেই হিসাবে একটা মানুষ মরার সাথে সাথেই তো জানতে পারবে। একটা মানুষ মরার পর কিয়ামত পর্যন্ত তার বেশি সময় বাকি থাকে না, মৃত্যুর পরেই তার সামনে সব পরিষ্কার হয়ে যায়। তো এই সম্পর্কে লম্বা করবো না, তো মৃত্যুর পর সে সব জানতে পারবে। তার মানে মৃত্যু তোমার খুব কাছে। আল্লাহ বললেন সুম্মা কাল্লা সায়ালামুন, তুমি খুব তাড়াতাড়ি জানতে পারবে। এবার আল্লাহ তাআলা কিছু নেয়ামত রাজির বর্ণনা আমাদেরকে দিতেছেন। আলাম নাজআলিল আরদা মিহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ কথা কি সত্য নয় যে আমি কি করেছি, এই জমিনকে বিছানা বানিয়ে দিয়েছি, এই জমিনকে আমি মানুষের জন্য শান্তিময় একটা আবাস ভূমিতে পরিণত করেছি। আমার এই নির্ভুল পূর্ণাঙ্গ জ্ঞান এবং এই যে আল্লাহ তাআলার কর্ম সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বিভিন্ন জায়গায় বলেছেন, এই পৃথিবীটা শূন্যের উপরে ঘন্টায় 43,200 মাইল বেগে চলতেছে। হাওয়ার উপরে আমরা একটা জাহাজের মতো অবস্থায় আছি, আমরা কিছুই অনুভব করতে পারি না। পৃথিবীর সমস্ত প্রাণী জগৎ সমস্ত কিছু এই পৃথিবীর মাটির উপর ঘুমাই থাকে। আমরা মানুষেরা একটু ডিজিটাল, এই কারণে আমরা খাট পালন বিভিন্ন প্রকার বানাইছি, কিন্তু মাটিতে শোয়ার একটা শান্তি আলাদা, দেখবেন গা ঠান্ডা হয়ে যায়। তো পৃথিবীটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি এই পৃথিবী
পৃথিবীর জমিনকে আমি বিছানা বানিয়ে দিয়েছি। এই যে 43,200 মাইল বেগে পৃথিবীটা চলতেছে, প্লেনের চাইতেও দ্রুত গতিতে একদিকে চলে যাচ্ছে। বিজ্ঞানিক তথ্যগুলো দেখলে জানবেন আল্লাহ তাআলা বলতেছেন এই যে চলতেছে, জাহাজ চললে নড়াচড়া বোঝা যায়, নৌকায় উঠবেন দেখবেন ঢেউ আসলে নড়ে, বিভিন্ন প্রকার। তো এই পৃথিবীটা এমনভাবে আল্লাহ সাজিয়ে রাখছেন, কোনো নড়াচড়া নাই, আমরা শান্তিতে হাঁটি ঘুরি। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন কেন তোমরা এইভাবে শান্তিতে ঘুরতে পারো? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলতেছেন ওয়াল জিবালা আওতাদা, জিবাল পাহাড় পর্বতগুলোকে আওতাদা খিল অথবা কিল অথবা ওইটারে আপনারা কি বলেন যে আমরা লোহা মারি, পেরেক। আল্লাহ তাআলা বলতেছেন আমি এই পাহাড়গুলোকে পেরেকের মতো পৃথিবীর মধ্যে গেঁথে দিয়েছি। পৃথিবীতে পাহাড় সৃষ্টির কারণ এবং এর পিছনে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু কোরআনুল কারীমে সম্পর্কে বলেছেন। এই পাহাড়টা পৃথিবীর উপর আল্লাহ এমনভাবে মেরে দিয়েছেন যাতে পৃথিবীর নড়াচড়া না করে, মানুষগুলো যেন শান্তিতে থাকতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পেরেকের মতো করে এই পাহাড়গুলিকে মাটির ভিতরে গেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার একটু হিসেব করেন যে আমরা যখন একটা লোহা আমরা ওয়ালে বলেন অথবা কাঠে বলেন যে কোনো জায়গায় যখন মারি, দেখবেন একটা পেরেকের 10 ভাগের 9 ভাগ কিন্তু ঢুকাই দেয়। যখন লোহা মারেন, ওই খুঁটিতে মারেন, চৌকটে মারেন, তখন লোহা বাইরে থাকে একটা ছাতি, তো ওইটা কতটুকু থাকে? সামান্য। কিন্তু 8-9 ভাগ এই 90% ভিতর ঢুকে যায়। তো আল্লাহ বলতেছেন আমি খিল মারছি, পেরেক মারছি, তার মানে হলো আমি এটা ঢুকাই দিচ্ছি। এইটা থেকে বোঝা যায়, বিজ্ঞান এখন বলতেছে আমরা পাহাড়ের উপরে যতখানি দেখি এর চাইতে 9 গুণ 10 গুণ পর্যন্ত আল্লাহ মাটির ভিতরে রাখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে একটা পাহাড় কত বড় হইতে পারে? উপরে ওই যে যেরকম লোহার যেরকম ছাতা উপরে যেটা থাকে একটা কভারের মতো, ওইটা তো উপরে থাকে, লোহা তো ভিতর থাকে, তো ওইটুকু হলো দুনিয়ার পাহাড়গুলো। তাহলে ওর ভিতরে কতখানি আল্লাহ তাআলা রাখিয়ে দিয়েছেন যাতে পৃথিবী মানুষকে নিয়ে নড়াচড়া করতে না পারে, যাতে মানুষের জীবনটা কষ্টের ভিতর না পড়ে, মানুষগুলো যেন শান্তিতে থাকতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সিস্টেমটা করে দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এরপরে আল্লাহ বলতেছেন অখলাকনাকুম আজওয়াজা, তোমাদেরকে আমি নারী পুরুষ জোড়ায় জোড়ায় আমি সৃষ্টি করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত কিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করে দিয়েছেন। সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে জোড়ায় জোড়ায় সৃষ্টি করছেন। এর ভিতরে একটা হলো মানুষ, নারী এবং পুরুষকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। তোমরা পারলে সৃষ্টি করে দেখাও। পৃথিবীর সমস্ত কিছু জোড়ায় জোড়ায়, চোখ এক জোড়া, কান এক জোড়া, এইরকম করে আপনি যদি হিসাব করে দেখবেন সমস্ত কিছু জোড়ায় জোড়ায় আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ তাআলা সেই কথা বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ওয়াজআলনা মানে এবং আমি বানিয়েছি, আমরা বানিয়েছি নাওমাকুম তোমাদের ঘুমকে, সুবাতা বিশ্রাম, শান্তির বাহন। দুই পাশে যে কোনো একটা বাতি জ্বালাই দেবো, কেমন লাগতেছে? অন্ধকার অন্ধকার, পিছনের বাতি, সামনে না, ডিস্টার্ব হবে, এই পাশেরটা জ্বালাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের ঘুমটাকে আমি শান্তির বাহন করে দিয়েছি। দুনিয়ায় কাজ করার, দুনিয়াতে মানুষকে কাজ করার যোগ্য করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত কর্মশীলতা সহকারে প্রকৃতিতে ঘুমের এক অবিলাস বা চাহিদা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন। কয়েক ঘন্টা দেখবেন কাজ করার পরে শরীরটা ক্লান্ত হয়ে আসে, কিছু সময় ঘুমিয়ে থাকলে দেখবেন শরীরটা আবার চাঙ্গা হয়ে যায়, আমরা সুন্দরভাবে থাকতে পারি, আমরা আবার কাজ করতে পারি। ওয়াজআলনাল লাইলা লিবাসা, খেয়াল করেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি রাতকে করেছি আবরণ, রাতকে আমি ঢেকে দিয়েছি অন্ধকার দ্বারা, অন্ধকার দ্বারা রাতটাকে আমি ঢেকে দিয়েছি। দিনের বেলায় আল্লাহ আলো দিলেন, রাতকে ঢেকে দিলেন। ওয়াজআলনান নাহারা মাআশা, আমি দিনকে জীবিকা আহরণের সময় হিসাবে আমি তোমাদের কাছে দিলাম। দিনে তোমরা কি করো? রাতকে অন্ধকার করে আল্লাহ রাব্বুল আলামিন আলো থেকে মানুষকে বাঁচিয়ে দিলেন। ঘুমের প্রশান্তি দেখবেন সব জায়গায়, সূর্যের নিচে যদি শুয়ে থাকেন ঘুম আসবে না,
কিন্তু অন্ধকার রাতে চোখ বুজে থাকলে আল্লাহর ইচ্ছায় ঘুম চলে আসে। এবং দিনকে আল্লাহ আলোক উজ্জ্বল করে দিয়েছেন যাতে তার মধ্যে সহজেই নিজের রুটি রোজগার, এই ক্ষেত খামার জমি জামা যাই করেন না কেন, এইগুলো আল্লাহ রব্বুল আলামিন এইভাবে সৃষ্টি করে দিলেন যাতে আমরা দুনিয়ায় দিনের বেলা আমাদের খাদ্য রসদ সংগ্রহ করতে পারি এবং রাতের বেলা আমরা জিরিয়ে নিতে পারি। কয়েক ঘন্টা কাজ করলে আমাদের শরীরে ক্লান্তি এসে যায়, এরপরে দেখবেন রাতের বেলা কিছুক্ষণ ঘুমিয়ে থাকলে আবার শরীরটা চাঙ্গা হয়ে যায়। কিছুক্ষণ ঘুমালে আল্লাহ রাব্বুল আলামিন আবার আগের মতো শক্তি আমাদেরকে দিয়ে দেয়, যার কারণে আমরা কত সুন্দরভাবে আবার দিনের পরের দিন কাজ করি। সারাদিন ধান কাটতে কাটতে ক্লান্ত হয়ে যান, খেলতে খেলতে ক্লান্ত, রাত্রে ঘুমিয়ে পড়েন, ঘুম চলে আসে। এই ঘুমটা হওয়ার পরে কি স্মার্ট ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করলে যে ঘুমানোর সাথে সকালে আর মনে হয় না যে আমি এখনো খুব ক্লান্ত, যে উঠেন ফজরের নামাজ পড়েন, আল্লাহর সিজদা দেন, বের হয়ে যান, দেখেন গতকালকের মতো এনার্জি আল্লাহ রাব্বুল আলামিন শরীরের মধ্যে দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন এবং এটা দিয়ে বুঝাইতেছেন যে বান্দা এগুলো কি এমনি এমনি সৃষ্টি হয়ে গেছে? এমনি এমনি এত কিছু, এই যে সূর্য, চাঁদ, নক্ষত্র, এগুলো আমার কথা মতো চলতেছে। দিনের সূর্য যদি রাত 12টার সময় দেখতেন উঠে গেছে, ঘুমেরও কাম সারা, আপনারও কাম সারা, কিন্তু আল্লাহ প্রত্যেকটা নিয়মে বের করছে। এই জন্য একটা ঘটনা মনে পড়ে গেল, তাফসিরে আসছে বলে বলতেছি, সংক্ষিপ্ত ঘটনা। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, যে এক নাস্তিকদের ভাষা কি আনসিন ইজ নাথিং, যেটা দেখি না ওটা বিশেষ করি না, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, নাউজুবিল্লাহ। তো ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন ঠিক আছে, ওই লোকের সাথে আমি বিতর্ক করব, যে আমি ওরে প্রমাণ করে দেবো যে আল্লাহ আছে। ঠিক আছে, বিতর্ক হবে কোথায়? একটা নির্দিষ্ট জায়গায় সময় দেওয়া হলো। ধরেন কথার কথা যে দুপুর 1টার সময় ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এবং সেই নাস্তিকের বিতর্ক হবে। অনেক মানুষ আসছে উপস্থিত, সময় হয়ে গেছে 1টা, ভাড়ায় 2টা, 2:30, 3টা, 4টে বাজে যায়, ইমাম আবু হানিফার খবর নাই। ওই দিক থেকে ওই যে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি তো আসেন না। ওই নাস্তিক বলে তোমার ইমাম আগেই পালাইছে, আমি যা বলছি ওইটি যে দেয়ার ইজ নো গড, কোনো আল্লাহ টাল্লাহ নাই। তখন কিছুক্ষণ পর ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি আসলেন। ওদিকে নাস্তিক তো বেজায় গরম, যে হ্যাঁ আপনার তো টাইমেরই জ্ঞান নাই, আপনার সাথে কোনো তর্কই নাই, খুব রাগ, 3 ঘন্টা দেরি করে আসছেন, আমার কোনো কাজ কাম নাই, এতগুলো মানুষ বসে আসে। বলে যে একটু শুনবেন তো, একটা মানুষ ওজরে পড়তে পারে, বিপদে পড়তে পারে। কি হয়েছে বলতেছেন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, আমি এইখানে আসার জন্য যখন বাড়ি থেকে রওনা দিয়েছি, বাড়ি থেকে এইখানে আসার মধ্যে প্রতিমধ্যে একটা নদী পড়ছে। আমি এসে দেখলাম যে নদীতে কোনো মাঝি নাই, কোনো নৌকা নাই, কিভাবে পার হবো আমি চিন্তা করতেছি। নদীর পাশে দাঁড়িয়ে আছি, হঠাৎ করে আমি দেখলাম বাতাস শুরু হলো। বাতাসে কোথা থেকে একটা বীজ, একটা অঙ্কুর দানা এসে নদীর পাশে পড়ে গেল। পড়ার সাথে সাথে ওইখান থেকে একটা চারা গাছ বের হয়ে গেল। এর মধ্যে কিছুক্ষণের ভিতর দেখি চারা গাছটা বিশাল গাছে পরিণত হলো। এরপরে কোথার থেকে একটা তক্তা হাওয়ায় উড়ে এসে ওই তক্তা গাছগুলো কাটে কেটে তক্তা বানিয়ে ফেললো। কোনো মিস্ত্রি নাই, ওই করাত একা একাই ওইগুলো সাজিয়ে সুন্দর করে একটা নৌকা বানালো। আমি লাফ দিয়ে উঠলাম নৌকার উপরে, কোনো মাঝি ছাড়া নৌকা চলতে চলতে আমাকে এবার পার করছে। এই কারণ 3 ঘন্টা লেট। এখন ওই নাস্তিক বলতেছে মাথা খারাপ লোকের সাথে তর্ক করতে নিয়ে আসছে, একে তো টাইমের ব্যালেন্স নাই, এখন মাথাটাও দেখি খারাপ। কিভাবে সম্ভব একটা নৌকা মাঝি ছাড়া এবার থেকে ওপার যায়? কিভাবে সম্ভব? একটা আস্ত গাছ, এই একটা আস্ত গাছ থেকে কিভাবে মাঝি একজন মিস্ত্রি ছাড়া নৌকা হয়ে যায়? কিভাবে এটা সম্ভব? তখন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন, এইবার তুমি লাইনে আসছো, তুমি স্বীকার করলে একটা নৌকা একজন মাঝি ছাড়া, একটা মিস্ত্রি ছাড়া হয় না, একটা মাঝি ছাড়া নৌকা পার করা সম্ভব হয় না। এই সামান্য জিনিসটা তুমি বুঝলে, কিন্তু তুমি এইটা বুঝলে না, এই তামাম পৃথিবী কুল কায়নাত, একটা পিঁপড়া থেকে শুরু করে সমুদ্রের বিশাল একটা তিমি মাছ থেকে শুরু করে এই সমস্ত পৃথিবী রাতের পর দিন, দিনের পর রাত,
পূর্ণিমা অমাবস্যা সিরিয়াল জোয়ার ভাটা সিরিয়ালভাবে যে চলতেছে, এত বড় সৃষ্টি যে আল্লাহ রাব্বুল আলামিন পরিচালনা করতেছেন, এইটা তুমি খেয়াল তামাশা মনে করলা, আর তুমি এইটা ঠিকই বুঝলা যে নৌকা মাঝি ছাড়া চালানো যায় না। এরপরে একজন মিস্ত্রি ছাড়া নৌকা সম্ভব হয় না বানানো, একটা সুই যেখানে একটা মানুষ ছাড়া তৈরি হয় না, তাহলে এই পৃথিবীটা কি এমনি এমনি হয়ে গেছে নাকি? নাস্তিক বলে, ওহে ইমাম, আমার হৃদয়ের চোখ খুলে গেছে, আমি বুঝতে পেরেছি যে এই তামাম পৃথিবীর কুল কায়নাত এগুলো কখনোই কোনো একজন মিস্ত্রি ছাড়া, কোনো একজন ইঞ্জিনিয়ার ছাড়া, কোনো একজন মহান শক্তির অধিকারী ছাড়া কোনোভাবেই এই পৃথিবী, গাছপালা, নদী নালা, কুল কায়নাত, তামাম বিশ্বের এত সৃষ্টি কোনোভাবেই হওয়া সম্ভব নয়। আমি ঘোষণা দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঘটনাটা তাফসীরের মাঝে আনার উদ্দেশ্য আশা করি আপনারা বুঝছেন যে এইখানে আল্লাহ বলতেছেন, আল্লাহ প্রমাণ করতেছেন যে এত কিছু আমি বানাইলাম, বেটারা তোরা বলো যে একটা মানুষ আল্লাহ তাআলা বানাইতে পারবে না, তুই মরছ, তোরে আল্লাহ উঠাইতে পারবে না, অথচ তুই যখন ছিলি না তোরে কিরা বানাইছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা দাহার, এই সূরার একটা সূরার আগের সূরার প্রথম আয়াতে আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের কি এমন একটা কাল অতিক্রম হয় নাই যেই সময় উল্লেখ করার মতো সে কিছুই ছিল না? মায়ের পেটে যাওয়ার আগে একটা মানুষ, একটা পানি ছিল, এক ফোঁটা পানি, এটা উল্লেখ করবে কি? নাম নাই, কাম নাই, শরীর নাই, কিচ্ছু নাই। সেইখান থেকে আল্লাহ একটা মানুষ এত সুন্দর বানাইলেন, আর সেই মানুষটা পৃথিবীতে আসে 1 বছরের ভিতর সোজা হয়ে দাঁড়াইতে পারে না, খালি হে হে কান্দে। সেই মানুষটা কয়েকদিন বয়স হওয়ার পরে আল্লাহর সাথে শিরিক করে। কি আল্লাহ বুঝাইতেছেন যে যেই আল্লাহ তুই কিচ্ছু ছিলি না, সেইখান থেকে তোরে বানাইলো, সেই আল্লাহ তুই মরার পর তোরে আবার সৃষ্টি করতে পারবে না? আল্লাহ তাআলা সূরা কিয়ামায় বলছেন যে তোর প্রত্যেকটা আঙ্গুল, এই আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট আমি ফিরে জানবো। দেখবেন একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনের মেলে না। প্রথম থেকে আজ পর্যন্ত পৃথিবীর কোটি কোটি মানুষ আলাদা ফিঙ্গারপ্রিন্ট, এ সম্পর্কে আলোচনা সূরা কিয়ামায় আসবে ইনশাআল্লাহ, যদি ওই পর্যন্ত আল্লাহ হায়াতে বাঁচায় বলতে পারি। তো এইখানে আমরা ইতিমাদ পাইলাম। এরপরে আল্লাহ আবার বলেন, অবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, অবানাইনা আমরা নির্মাণ করেছি, ফাওকাকুম তোমাদের উপরে, 7 শিদাদা সুদীর্ঘ আকাশ, 7 আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন 7টা আকাশ স্তরে স্তরে সৃষ্টি করে দিয়েছেন। এই পৃথিবী দেখেন, এর উপরে মহাশূন্য, আকাশ আমরা দেখতে পাই না, এই মহাশূন্যের ভিতরে কত কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছেন যা আমাদের মাথায় ধরে না। বিজ্ঞানীরা অবাক হয়ে যাইতেছে, তারা এত গবেষণা করে কুল কায়নাত কিছুই খুঁজে পায় না। মহাশূন্যের ভিতরে আল্লাহ অনেক কিছু সৃষ্টি করে রাখছেন, ওই বিষয়ে আমি লম্বা করতে পারতেছি না। একটা শুধু এই একটা কথাই বলবো যে প্রথম আসমান আল্লাহ যে সৃষ্টি করলেন, তার নিচে হলো এই পৃথিবীর অবস্থান, মাঝখানে বিশাল মহাশূন্য, এর ভিতরে লক্ষ লক্ষ গ্যালাক্সি আল্লাহ তাআলা সৃষ্টি করে রাখেছেন, ছায়াপথ, মিল্কি, অনেক কথা আছে। তো এই যে প্রথম আসমান, এই প্রথম আসমানের নিচে কত কিছু আল্লাহ বানিয়ে রাখছেন। সূর্য আমাদের পৃথিবীর চাইতে কত বড়, কত 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 গুণ বড়। এরপরে ওই সূর্যকে খেয়ে ফেলতে পারে এরকম কোটি কোটি তারকা, অনেক কিছু আছে। আল্লাহ তাআলা বলেন এই প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় আকাশ ওইটা আরো বড়, দ্বিতীয়টা চাইতে তৃতীয়টা 13 বড়, আরো বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় আসমানটা তত বড়। হাতের আংটি, যদি সাহারা মরুভূমি, পৃথিবীর সবচাইতে বড় মরুভূমি, 22-23টা দেশের মিলিয়ে একটা মরুভূমি, বিশাল মরুভূমি, পৃথিবীর বিশাল অংশ দখল করে আছে। ওই সাহারা মরুভূমির ভিতরে হাতের আংটি ফেলে দিলে ওই আংটির তুলনায় মরুভূমি যত বড়, প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় আকাশটা তত বড়। সুবহানাল্লাহ। দ্বিতীয়টার তুলনায় তৃতীয়টা আরো বড়, তৃতীয়টার তাই চতুর্থটা। প্রথম আসমানি আমাদের মাথায়, এইটুকু মাথায় স্বল্প জ্ঞানে আমরা ধরতে পারবো না, এত বড় সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন করে রাখলেন। এরপরে আল্লাহ বলেন, ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা,
আমরা বানিয়েছি সিরাজা প্রদীপ, সূর্য এবং হাজা উজ্জ্বল। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের কথা বলতেছেন উজ্জ্বল এবং উত্তপ্ত, গরম। উত্তপ্ত মানে গরম, উজ্জ্বল মানে হলো আলোকিত। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর শক্তি। পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, এই যে বিরাট নিদর্শন আল্লাহ তাআলা ইঙ্গিত করে বললেন যে সূর্যের ব্যাস, আড়াআড়ি যে ব্যাস আপনারা বলেন, সূর্যের ব্যাস হলো পৃথিবী থেকে 109 গুণ বড়। এর আয়তন, এই সূর্যের আয়তন পৃথিবীর তুলনায় 3,33,000 গুণ বড়। আল্লাহু আকবার। বোঝেন, একটু চিন্তা করেন, মাথায় আসবে যে পৃথিবীর মতো 3,33,000 গুণ বড় হলো সূর্য। এর মানে সূর্যের মতো একটা সাইজ বানাইতে হইলে এইরকম পৃথিবী, এইটা একটা পৃথিবী, এর কুলকানারা আমরা জানি না। আমরা আছে সামান্য বাংলাদেশে, যেই বাংলাদেশে আপনারা যারা ম্যাপ দেখছেন, ওই ম্যাপে বাংলাদেশে বাংলাইখিয়া ওই জি লেখা লাগে আর একজনের গাড়ির উপর যাইয়ে, পাকিস্তান ওই ভারতের গাড়ি যাইয়ে, বাংলা লেখার জায়গা নেই ম্যাপে। তা আমরা সেইখানে আছি। এই পৃথিবীর মতো 3,33,000টা মিলে পৃথিবী মিলাইয়া একটা সূর্য আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টি করলেন। এর তাপমাত্রা 1,40,00,000 সেন্টিগ্রেড। পৃথিবীর চাইতে 9,09,30,00,000 মাইল দূরে অবস্থান করতেছে এই সূর্য, অনেক বেশি দূরে, যা খালি চোখে এই সূর্য অত দূরে আল্লাহ সৃষ্টি করে রাখছেন। এরপরেও খালি চোখে ওই সূর্যের দিকে তাকিয়ে ফেললে দৃষ্টিশক্তি হারিয়ে যাবে। আমরা সূর্যের দিকে সরাসরি তাকাতে পারি না, যখন আকাশে উদ্দীপ্ত অবস্থায় এই সূর্যটা থাকে। এত তাপ আল্লাহ রাব্বুল আলামিন এত দূর থেকে তিনি দিলেন। এই সূর্যের কারণে পৃথিবীটা কন্ট্রোলে আছে। এই পৃথিবীতে এই যে শস্য হয়, শস্য শ্যামল পৃথিবীতে আমরা বসবাস করি, আমাদের খাবার তৈরি হয়, এটা এই সূর্যের দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছেন, আলো দিয়েছেন যতটুকু দরকার। এই পৃথিবীর উপরে যদি একটা আবরণ ফেলে দেওয়া হয়, 1 মাস যদি আপনার পৃথিবীতে সূর্য না ওঠে, দেখা যাবে যে পৃথিবীর সমস্ত গাছপালা মরে ফিনিশ হয়ে যাবে। আপনারা চিন্তা করতে পারেন, সূর্যর অনেক ক্ষমতা, অনেক কিছু আমাদের দরকার। এই যে চাঁদটা আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন ক্যালেন্ডার রূপে, এই চাঁদ যদি এখন যেখানে আছে, এক চুল যদি উপরে চলে যায়, এক চুল উপরে যাওয়ার সাথে সাথে পৃথিবী মরুভূমি হয়ে যাবে, কোনো গাছপালা, মানুষ, বৃক্ষলতা কিছুই থাকবে না। বিজ্ঞানের কথা আজ বলতেছে, এক চুল ওই চাঁদটা জায়গায় যে ঘুরতেছে, এটা সূরা ইয়াসিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একটু নিচে, সামান্য একটা চুল পরিমাণ নিচে যদি নামে, পৃথিবীতে জলশ্বাস হয়ে যাবে। এর মানে পৃথিবীতে পানি হয়ে, পানির হয়ে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জায়গায় সুন্দর সুন্দরভাবে যেইভাবে দরকার সেইটাকে সেইভাবে তিনি রেখে দিয়েছেন। ওয়ানজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মেঘমালা থেকে, এই যে মেঘ আপনারা দেখেন, এই মেঘমালা থেকে বর্ষণ করছি অবিরাম বৃষ্টিধারা, বৃষ্টি আমি বর্ষণ করি। মৃত জমিন থেকে আমি এই আমার বৃষ্টি বর্ষণ করে জমিনটাকে আমি সুন্দর করে ফুটিয়ে তুলি। লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা, যাতে আমি এই জমিনকে শস্য উৎপন্ন করার উপযোগী শাক পাতা, উদ্ভিদ, তরুলতা, বৃক্ষরাজি যেন আমি ফলাতে পারি। এই জন্য আমি সেই মরা জমিনকে বৃষ্টি দিয়ে সুন্দর করে সুশোভিত করে দেয়, সবুজ করে দেয়। এইভাবে আমি পৃথিবীটাকে সাজিয়ে দিয়েছি। যখন বৃষ্টি দরকার তখন বৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন দান করেন, এবং এই বৃষ্টির মাধ্যমে আপনারা দেখেন, আমাদের এদিকে দেখা যায়, ভালোই দেখা যায়, আমাদের ডর আছে, ফাঁকা জায়গা আছে। চৈত্র বৈশাখ মাসে বিশাল বিশাল ফাটল ধরে, যেইখানে আমরা কখনোই আমাদের নিজেদের মেশিন দিয়ে পানি দিয়ে চাষ করার মতো পরিস্থিতি থাকে না। আমি যখন আসি ওই টাইমে মাঝে মধ্যে চিন্তা করি যে এত বিশাল বিশাল ফাটল, এইরকম শক্ত জমি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন বৃষ্টি বর্ষণ করেন, তার বৃষ্টির কারণে দেখা যায় কত সুন্দরভাবে
কত সুন্দরভাবে এই বৃষ্টির কারণে একদম জায়গায় যতটুকু দরকার আমরা পানি ঢেলে দিলে এক জায়গায় বেশি এক জায়গায় কম, কিন্তু আল্লাহ তাআলা এমনভাবে দেন সব জায়গায় সমানভাবে, আমাদের ফসলের ক্ষয়ক্ষতি হয় না। আপনি দেখবেন যদি আমরা পানি হিসে দেই অথবা মেশিন থেকে যেইভাবে সেচ করে দেন, পানি যদি ওই ফসলের উপর পড়ে আমাদের দেওয়া পানি ফসল জায়গায় কাজ, কিন্তু সারা বর্ষাকাল বৃষ্টি হয়, বাতাস না পড়লে ধানের ওই রকম একটা নরম গাছও সোজা হয়ে দাঁড়াই থাকে একদম সমানে সমান, যেইখানে যতটুকু দরকার আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে দান করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলেন, ওয়া জান্নাতিন আলফাফা, এবং বাগিচা সমূহ নিবিড় বাগানকে আমি রব্বুল আলামিন তোমাদেরকে দান করি, যাতে তোমরা পৃথিবীতে বসবাস করতে পারো এবং আমার জিকির করতে পারো, আমার সন্তুষ্টির জন্য তোমরা কাজ করতে পারো। সুবহানাল্লাহ বিহামদিহি। এই পর্যন্ত এই সূরার 16 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই মাঝখান থেকে আমাদেরকে নিয়ামত রাজির বর্ণনা দিলেন। আকাশ আল্লাহ বানাইলেন, পৃথিবী আমাদের ভুবনের পরিবেশ করলেন, এরপরে পৃথিবীর উপর পেরেক মানে পাহাড় গাঁথিয়ে দিলেন যাতে পৃথিবী নড়াচড়া না করে। ওই যে প্রথমে বললাম যে পৃথিবী ঘন্টায় চলতেছে জাহাজের মতো শূন্যে 43,200 মাইল বেগে, বিজ্ঞান সম্পর্কে আপনারা মোবাইল সার্চ করলে এখন চলে আসে, 1 ঘন্টায় 43,200 মাইল, খেলা কথা না। এত জোরে এই পৃথিবী চলতেছে, আমাদের কিছু অনুভবই হয় না, হাঁটি চলি ঘুমাই, অথচ আমরা এই মসজিদে বসা আছি, বিল্ডিং ধরে যাই, কেউ নামা দিতে পারতো, দেখতেন আমি এখান থেকে সিটে পড়তাম ওইখানে, আপনি এইখানে, এরকম হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা এত সুন্দরভাবে সাজাই দিলেন, কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা এগুলো বুঝাইতেছেন যে এত বড় সৃষ্টি আমি করতে পারি, আর তুমি বান্দা তোমার আমি উঠিতে পারবো না, আবার এটা কোন ধরনের ব্যাখ্যার কথা? আল্লাহ তাআলা এগুলো বলে বলে আমাদেরকে বুঝাইতেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সম্পর্কে বলতেছেন। কয়েকটা বিষয় আছে না, আমি আপনাদেরকে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিঃসন্দেহে বিচারের দিনটা নির্ধারিত হয়ে আছে। যখন বিচার হবে, কিয়ামত হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন কিয়ামত কখন হবে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, আল্লাহ রাব্বুল আলামিনের ইলমের মধ্যে আছে কখন কিয়ামত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না কিয়ামত কখন হবে, এটা আল্লাহ তাআলারই জ্ঞান। এবং ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতা'তুনা আফওয়াজা, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফুৎকার দেওয়ার সাথে সাথে তোমরা দলে দলে কবর থেকে বের হয়ে আসবে। 30 নম্বর পারার অনেকগুলো সূরা এই সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন। ফুঁক দেওয়ার সাথে সাথে মানুষগুলো কবর থেকে দলে দলে বের হয়ে আসবে। এখানে সিংহার শেষ ফুকের কথা বলা হয়েছে, উঠবে। এখানে অনেক কয়েকটা পয়েন্ট আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, আকাশগুলিকে খুলে দেওয়া হবে, ফলে তা দরজার পর দরজায় দরজা দরজা পরিণত হবে। এখন আকাশই দেখি না, কিয়ামতে আকাশগুলো খুলে যাবে, একটা সিঁড়ির মতো আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা, আর পর্বতমালাগুলিকে মানে পাহাড়গুলিকে চলমান করা হবে, ফলে তা মরীচিকায় পরিণত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন, যখন সিংহায় ফুৎকার হবে তখন এই পাহাড়গুলো ধুলার মতো উঠতে থাকবে। সামনের সূরাগুলো এই সম্পর্কে আপনারা জানতে পারবেন। সেই দিন এত ভয়ানক হবে যে সেই পাহাড়গুলি এখন কি শক্তভাবে দাঁড়িয়ে আছে, নাড়ানোর ক্ষমতা মানুষের নাই, কিন্তু সেইগুলো তুলা ছেড়ে দিলে যেমন বাতাসে উঠতে থাকে ওইভাবে উঠতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলতেছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, ইন্না নিশ্চয় জাহান্নাম, কানাত মিরসাদা, মিরসাদা ঘাটি, ফাঁদ। এখানে কয়েকটা বিষয় বলা হয়েছে। এর মধ্যে একটা তাফসীর এরকম আসছে যে জাহান্নামে কে চিনবে, যে কোন জাহান্নামে কে যাবে? জাহান্নামী যখন খুঁজতে থাকবে কিয়ামতের দিন, যেই দেখবে হ্যাঁ এই লোকটা আমার ভিতর ঢুকবে, তখন সে তাকে ডাক দিয়ে ভিতরে নিয়ে যাবে। লম্বা আলোচনা আছে। জাহান্নাম একটা ভয়ঙ্কর ফাঁদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লিত্তাগিনা মাআবা, ওইখানে ভালো মানুষ মুমিন ব্যক্তি থাকবে না, বিদ্রোহী, আল্লাহদ্রোহী, আল্লাহরে মানে নাই, আল্লাহরে সিজদা দেয় নাই, আল্লাহর হুকুমগুলো পালন করে নাই, ওই সকল বিদ্রোহীদের বাসই হবে
জাহান্নামের মধ্যে লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে তারা যুগের পর যুগ অগণিত সময় ধরে পড়ে থাকবে, দিন শেষ হবে না তাদের ওইখানে জাহান্নামে যুগের পর যুগ অনন্তকাল ধরে সেইখানে তারা থাকবে। লা ইয়াদুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, সেখানে কোনো রকম ঠান্ডা পানযোগ্য কোনো জিনিসের স্বাদ পাবে না। সূরা ওয়াকিয়ায় এই কথা বলা হয়েছে, সূরা বসিয়ে আছে সামনে, আপনারা শুনতে পারবেন যে গরম পানি, উত্তপ্ত গরম পানি জাহান্নামীদেরকে দেওয়া হবে। তাদের মুখে যখন ওই পানিটা দিবে, দেওয়ার সাথে সাথে এত গরম পেটের নাড়িগুলো সহ সব পিছনের রাস্তা দিয়ে বাহির হয়ে যাবে। নাউজুবিল্লাহ, খুব মারাত্মক শাস্তি। গোড়ার মধ্যে থেকে শিকল ঢোকানো হবে, পিছন থেকে শিকল বের করে মানুষটাকে চ্যাংদোলা করে জাহান্নামের ভিতরে, জাহান্নামের উত্তপ্ত পানির ভিতরে চুবানো হবে। চুবানোর সাথে সাথে গায়ের গোস্তগুলো খুলে খুলে পড়ে যাবে, নতুন করে গোস্ত জ্বালিয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিনের মতো শাস্তি কেউ দিতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন সেই কথা বারবার বলতেছেন, যেই কথা কেবল বললাম গরম পানি, পরের রাতে আল্লাহ সেইটাই বলেন, এই ব্যতীত উত্তপ্ত পানি এবং পুজ, এই পুজের বিষয়ে একটু বলি। জাহান্নামের একটা শরীর হবে বিশাল বড়, কয়েকটা বলি তাহলে বুঝতে পারবেন। একটা দাঁত হবে জাহান্নামীর, এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো বিশাল দাঁত। কাঁধ থেকে হাত পর্যন্ত এই দূরত্বটা হবে মক্কা থেকে মদিনা 250 মাইল লম্বা। বিশাল এক একটা মানুষ হবে, মনকে মন, টনকে টন, গ্যালন গ্যালন পুজ পচা রক্ত ওই শরীর থেকে বের হবে। ওইগুলো আবার ওই জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে। আপনি স্বাভাবিকভাবে চিন্তা করেন, আপনাকে দাওয়াত দেওয়া হলো, গোস্ত, বিরিয়ানি, বিভিন্ন প্রকার খাবার দেওয়া হলো সামনে, পাশে আরেকটা বাটিতে পচা পুজ দেওয়া হলো, খাইতে না এমনি রাখিয়ে দিয়েছে শুধু, আপনার পাশে বিরিয়ানি আছে, গোস্ত আছে, খাইতে পারবেন? সবাই খাবে মনে হচ্ছে, কেউ তো না করে না। খাবেন পোজ, খাবেন পোজের পাশে নিয়ে গোস্ত বিরিয়ানি খাবেন? হ্যাঁ, কাকু খাবেন, কাকু খাবে না, তো কেউ খাইতে পারবে না। কি মারাত্মক বোঝেন যে পুজ, গলিত পুজ। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন এইরকম পুজগুলো জাহান্নামীকে খাওয়াবে, পচা গলিত, আর এত গন্ধ যা পৃথিবীতে ওই রকম খারাপ গন্ধ পৃথিবীতে নাই। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন এই পুজ মিশানো রক্ত এবং চোখ, গায়ের চামড়া পচে পচে বিভিন্ন প্রকার এই সব রস বের হবে, এগুলো ভীষণ দুর্গন্ধ ছড়াবে। পাঁচরা খাওজনে রোগ হলে দেখা যায়, পাশে যাইতেও ভয় করে, ঘৃণা লাগে মানুষের যদি হয় ওই রকম। তো সেই জাহান্নামের শরীর ওইগুলো মানুষকে খাওয়ানো হবে। এগুলোই হবে তাদের পূর্ণ প্রতিফল। আল্লাহ রব্বুল আলামিন তাদের কাজের প্রতিফল হিসাবে এই জিনিসগুলি জাহান্নামীকে আল্লাহ রব্বুল আলামিন খাওয়াবেন। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, তারা হিসাব নিকাশের আশা করতো না, মানে আল্লাহ বিচার করবেন। ওই প্রথমে আমি আয়াত তেলাওয়াত করছিলাম যে তারা ঠাট্টা করে, বিদ্রুপ করে যে আল্লাহ আবার উঠাবে নাকি। তাদের কথা আল্লাহ বলতেছেন যে তারা হিসাব নিকেশের পরোয়া করতো না। এই দেখেন তাদেরকে এইসব খাওয়াবে আর বলবে আল্লাহরে অস্বীকার করছো, এখন বোঝ মজাকারে কয়। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, অথচ আমি প্রত্যেকটা জিনিস গুনে 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 লিখে রেখেছিলাম। তোমরা যা পাপ করছো আমি সব লিখে রেখেছি। আমাদের কাঁধে ফেরেশতা আছে, 2 জন ফেরেশতা আছে, তারা সব লিখতেছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, এমন কোনো মুহূর্ত নাই, এমন কোনো সময় নাই যা তোমরা বলো, যা করো তা লিখে নেওয়ার জন্য 2 জন ফেরেশতা কাঁধে অবস্থান করতেছে। আল্লাহ বলেন যা বলো, যা করো, যাই করো না কেন সব লেখা হইতেছে, রেকর্ড হইতেছে। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতে এইগুলো আমাদেরকে আমাদের সামনে উপস্থিত করবে। ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, আল্লাহ বলেন তখন তাদের বলা হবে
এখন তোমরা মজাটা বোঝো, আমি তোমাদের জন্য আযাব ছাড়া কোনো জিনিস আর বাড়াবো না। মানে আযাব খালি বাড়তেই থাকবে, দিন যাবে বাড়বে, দিন যাবে বাড়বে, কিন্তু আযাব কমবে না। এই যে প্রথমে বললাম মজা বোঝো, দেখবেন এই মজা, শাস্তির তো মজা হয় না, কিন্তু মজা কেন বলছে? এই মজাটা হলো কথার মজা। দেখবেন সন্তান যদি বেশি দুষ্টুমি করে, তখন মা বলে তোর বাপ বাড়ি আসুক, এরপরে মজা টের পাবি আনে। ওই মজা তো আর মিষ্টি খাওয়াবে না, মানে আসুক, নালিশ করবে, এরপর ভাঙবে না, এইটাই বলে মজা টের পাবি। তো সেই মজা আল্লাহ বলতেছে যে মজা বোঝ, আজ তোদের কাছে আযাব ছাড়া কিছুই বাড়াবো না, আমি আযাবই খালি দিতে থাকবো, আযাবের পর আযাব, আযাবের কোনো শেষ নাই। এই আযাবটাই তোদের কাছে খালি বাড়বে, তোরা আযাবের ভিতরে তোরা নিক্ষিপ্ত হবি, তোদের আযাব ছাড়া কোনো কিছুই বাড়বে না। এবং যা বলবি কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিন শুনবেন না, তাদের শাস্তির পর শাস্তি হইতে থাকবে। নাউজুবিল্লাহ। আমরা সূরাতুন নাবা 1 নম্বর আয়াত থেকে 30 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা শুনলাম। এরপরে মুত্তাকিদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে গেছে, আজকে আর আলোচনা আগাবো না। এখানে আমরা সূরাতুন নাবা থেকে কথা শুনলাম, এখানে আমরা কয়েকটা বিষয় পাইলাম। যেরকম আমরা জাহান্নামের ভয়ঙ্কর বিবরণ শুনলাম, জান্নাতের বিবরণ আগামীতে ইনশাল্লাহ শুনবো। এর আগে দুনিয়া আল্লাহ যে বানাইছেন, তিনি যে আবার সৃষ্টি করবেন, এটা আল্লাহ বুঝাইছেন। কাফেরদের কথার জবাব আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন। এই জন্য আমরা সতর্ক হব, আল্লাহর কোরআন বেশি বেশি পড়বেন, বেশি বেশি শুনবেন, ঈমান বাড়বে। মৃত্যুর প্রস্তুতি নেন, কারণ আল্লাহ বলছেন দিনটা খুবই নিকটে, যাওয়ার সময় নিকটে, কিয়ামত খুব নিকটে, আপনার মৃত্যু হয়ে যাবে, আর কিছু বাকি নেই, আপনি সব জানতে পারবেন। তো এই জন্য আমরা সবাই এই বিষয়ে খেয়াল রাখবো, আমরা আমল করবো জীবনে, যেন আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। এই জন্য আমরা কোরআন শেখার বিকল্প নাই, এইটা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে কথা শুনলাম, আল্লাহর কোরআনের কথা, তার রাসূলের কথা, প্রথমে আমাকে সহ আপনাদের সবাইকে আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন দান করে। আমরা সকলে বলি আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।